আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 59 নম্বর সূরা হাসর 21 নম্বর আয়াতে বলেছেন, লাউ আনসালনা হাযাল কোরআনা আলা জাবাল, যদি আমি কোরআনটাকে পাহাড়ের উপরে নাজিল করতাম, অবতীর্ণ করতাম, লারাআইতাহু, তাহলে তুমি দেখতে, খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, তাহলে ওই পাহাড়টা আল্লাহর ভয়ে ভীত হয়ে, বিনীত হয়ে, নত হয়ে, খণ্ড খণ্ড হয়ে গেছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ওয়াতিলকাল আমসাল, আর আমি এই সব দৃষ্টান্ত বর্ণনা করি লিন্নাস, মানুষের জন্য। ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস, আমি এই সব দৃষ্টান্ত দিয়ে থাকি, বর্ণনা করে থাকি মানুষের জন্য। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে করে তারা চিন্তা করে, ভাবে, গবেষণা করে। আল্লাহ তাআলা এই কোরআন সম্পর্কে আরো বলেছেন পবিত্র কোরআনুল কারীমের 47 নম্বর সূরা মুহাম্মদ 24 নম্বর আয়াতে, যে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কেন তারা কোরআন নিয়ে ভাবে না, কেন গবেষণা করে না, কেন চিন্তা করে না। আম আলা কুলুবিন আফকালুহা, তাদের অন্তরটাকে তালাবদ্ধ লক করা নাকি, কেন তারা ভাবে না, কেন চিন্তা করে না, কেন গবেষণা করে না। তাহলে এই কোরআন আসলে গবেষণার জিনিস, আসলেই ভাবার জিনিস। আল্লাহ কি বলেছেন, কত ঘটনা বর্ণনা করেছেন, কোন কারণে বর্ণনা করেছেন, এগুলা শিক্ষা অর্জন করা আমাদের জন্য জরুরি। আমরা হয়তোবা কোরআন হাদিসের কিছু জানি আর নিজেকে মনে করি আমি কত বড় পণ্ডিত হয়ে গেছি, অনেক কিছু জানি, কিন্তু আসলেই যদি আমরা পড়ালেখা করতে শুরু করি, দেখা যাবে আমাদের অনেক কিছু অজানা রয়ে গেছে, অনেক কিছু আমাদের মধ্যে গাফলিত রয়েছে। এই জন্য কোরআন মাজিদের প্রতি লক্ষ্য করতে হবে, কোরআনের বিষয়ে চিন্তা করতে হবে, কোরআন পড়া আমাদের শিখতে হবে, কোরআনের মর্যাদা। একটি হাদিস বলে আলোচনা শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাতুল মাসাবিতে হাদিস এসেছে, হাদিস নম্বর 2112 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবির বাবু ফাজাইলুল কোরআন, কোরআনের মর্যাদা সংক্রান্ত অধ্যায়ের 4 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের বর্ণনাকারী, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কোরআন, কোরআন পাঠে দক্ষ ব্যক্তি, মা'আস সাফারাতিল কিরামিল বারারা, সেই যে ব্যক্তি কোরআন পাঠে দক্ষ হবে, কোরআন পাঠে দক্ষতা অর্জন করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই ব্যক্তি ফেরেশতাগণের সঙ্গী হবে। যে ব্যক্তি কোরআন মাজিদ দক্ষতা অর্জন করবে, দক্ষতার সহিত কোরআন মাজিদ তেলাওয়াত করবে, পাঠ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সে সম্মানিত ফেরেশতাগণের সাথী হবেন, সাথী হিসেবে গণ্য হবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে আমাদের মধ্যে অনেকেই রয়েছে এমন যারা কোরআন মাজিদ পড়তেই জানে না, আবার কেউ আছে পড়তে জানলেও খুব কষ্ট করে পড়ে। তাহলে কি তারা এরকম প্রতিদান থেকে বিরত থাকবে? তারা কি দূরে থাকবে? তা নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও উৎসাহিত করেছেন। পরের অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআনা ওয়া ইয়াতা'তাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুল লাহুল আজরান, যদি কোনো ব্যক্তি কোরআন পড়তে খুব কষ্ট হয়, কষ্ট হওয়ার সত্ত্বেও পড়তেছে, কষ্ট হচ্ছে, কষ্ট হওয়া সত্ত্বেও কষ্ট করেই পড়তেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই রকম ব্যক্তির জন্য আজরন, ডাবল প্রতিদান। অর্থাৎ কোরআন পাঠে দক্ষ ব্যক্তি ও যদি পড়ে আলিফ লাম মিম, কত নেকি হয়েছে বলেন তো? তার জন্য 30 নেকি। কিন্তু আরেকজন ব্যক্তি ও কষ্ট করে পড়তেছে, কষ্ট হওয়া সত্ত্বেও পড়তেছে, এইরকম ব্যক্তি যদি আলিফ লাম মিম পড়ে, তাহলে তার জন্য ডাবল প্রতিদান, মানে তার জন্য 60 নেকি লিপিবদ্ধ করা হবে। তার মানে আমরা কোরআন পড়তে যারা পারি তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন যে তারা ফেরেশতাগণের সঙ্গী হবেন, সাথী হবেন। আর যারা কষ্ট হওয়া সত্ত্বেও কষ্ট করে পড়তেছে তাদের জন্য ডাবল ফায়দা, ডাবল নেকি। মানে সে যদি 10 নেকি পায় একটি হরফ পড়ে, তাহলে যে কষ্ট করে পড়ে সে পাবে এক হরফ প্রতি 20 নেকি করে। অতএব কোরআন মাজিদ আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে।
কোরআন মাজিদ আমাদের পড়তে হবে। কোরআন মাজিদ যদি আমরা কোরআন থেকে দূরে থাকি তাহলে এই কোরআন আমাদের জন্য অভিশাপ হিসেবে আসবে। এই অভিশাপ কত অভিশাপ হিসেবে আসবে তা আমরা ভাষায় বলতে অক্ষম। তবে বর্তমান সামাজিক প্রেক্ষাপট আমাদের নিকটে স্পষ্ট যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমাদের উপরে গজব আসতেছে, আমাদের উপরে জুলুম নির্যাতন হয়ে আসতেছে। আরও কত জুলুম নির্যাতন আসবে তা বলার বাইরে, যদি আমরা কোরআনকে আঁকড়ে ধরতে না পারি।